প্রথম কথা হলো যে আমি রাহুল, আমি হলো হাইলাকান্দির মাটির ছেলে। আমাকে হাইলাকান্দির মানুষ, আমার জন্ম কর্ম, আমার সবার জীবন আমার এখানে কেটেছে। বিজেপি কংগ্রেসের কথা আসবে না, আমি আবারও বলছি, এখানে কংগ্রেস বিজেপির কথা আসবে না। এখানে প্রত্যেক দলের যারা কর্মী সমর্থকরা আছেন প্রত্যেককে আমি সম্মান জানাই। কারো সিটের পিছনে মানে শরীরে কে কংগ্রেস কে বিজেপি লেখা থাকে না, সবই হলো গিয়ে মানুষ প্রথম। এখানে হলো গিয়ে আমি ঘরের ছেলে রাহুল, এখানে সবাই রাহুল। ফলাফল দেখুন, আমরা গেছে ইভিএম হ্যাকার সিস্টেম নাই, আমরা গেছে ভোট চুরির মেশিনারি নাই। সো আমরা পাবলিকের গেছে যাইমু আর পাবলিকে ডিসাইড করবা যে ফলাফল কিটা হইব। এই নির্বাচনে হাইলাকান্দিতে জনতা বনাম বিজেপির লড়াই, আর এই লড়াইয়ে জনতার জয় একেবারেই নিশ্চিত। মানুষ মাটির ছেলেকেই চাই বলেও দাবি করেন হাইলাকান্দি আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী গৌতম রায়ের পুত্র রাহুল রায়। যুব নেতৃত্ব পরিবর্তনের বার্তা দিয়ে আলকাপুর কাটলিছড়া আসনে কংগ্রেসের যুব প্রার্থী হলেন জুবাইর এনাম। নমিনেশন জমার অন্তিম দিনে হাইলাকান্দিতে কংগ্রেসের পক্ষ থেকে শক্তি প্রদর্শন লক্ষ্য করা গিয়েছে। হাইলাকান্দি আসনে কংগ্রেস প্রার্থী রাহুল রায় এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের প্রার্থী জুবাইর এনাম নিজ নিজ সমর্থকদের নিয়ে র্যালি করে জেলাশাসক কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। হাইলাকান্দিতে মনোনয়নপত্র দাখিলের দিনটি রাজনৈতিক উত্তেজনা ও শক্তি প্রদর্শনের মধ্যে দিয়েই সম্পন্ন হয়। এদিন নিজ প্রতিক্রিয়ায় প্রার্থী রাহুল রায় বলেন, মানুষের ভালোবাসা নিয়ে তিনি হাইলাকান্দি আসনে কংগ্রেসের হয়ে মনোনয়ন দাখিল করলেন। তিনি বলেন, এই নির্বাচনে জনতা বনাম বিজেপির লড়াই, আর এই লড়াইয়ে জনতার জয় একেবারেই নিশ্চিত। মানুষ মাটির ছেলেকেই চাই বলেও দাবি করেন তিনি। তাছাড়াও এদিন আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের প্রার্থী জুবাইর এনাম বলেন, 6 জন যুব প্রার্থীর মধ্যে তিনিও একজন। যুবরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, আগামী নির্বাচনে গোটা আসাম প্রমাণ করে দেবে হিংসা করে মানুষের মন জয় করা যায় না। আমাদের হাতে দুজনেরই বক্তব্য রয়েছে, শুনে নিন দর্শক বন্ধুরা, আপনারাও দুই প্রার্থী নিজ নিজ বক্তব্যে কি বলল। প্রথম কথা হলো গিয়ে আমি রাহুল, আমি হলো হাইলাকান্দির মাটির ছেলে। আমাকে হাইলাকান্দির মানুষ, আমার জন্ম কর্ম, আমার সবার জীবন আমার এখানে কেটেছে। হাফ প্যান্ট থেকে আমাকে আমার যারা কাকুরা দাদারা আছে সব দেখেছে। এই গ্রাম স্কুলের মাঠে আমি খেলা থেকে ছোটকাল থেকে খেলেছি, তারপরে ডিএসএফে খেলে বড় হয়েছি। প্রত্যেক গলিতে গলিতে আমার সম্পর্ক। তো মানুষের আমি যখন ঘুরেছি, দোকানদার ভাইদের সাথে মিলেছি, সবার মধ্যে এই আন্তরিকতা দেখেছি। লোকে বলছে, রাহুল আমরা তোমার সঙ্গে আছি। তো এখানে হিন্দু মুসলিম শিখ এসব ব্যাপার নয়, এখানে হলো গিয়ে ঘরের ছেলের ব্যাপার। আমাকে সবাই ভালোবাসে, আমি আমি বিশ্বাসটা পেয়েছি। আমার সারা জীবন আমার সাথে আমার ট্র্যাক রেকর্ড সবাই জানে। আমার বাবা মন্ত্রী ছিলেন 20 বছর, এমএলএ বিধায়ক ছিলেন, আমি বিধায়ক ছিলাম। আশা করি এই যে বলছি যে বাবা মিনিস্টার ছিলেন, দাদু এমএলএ ছিলেন, বাবা যখন মন্ত্রী তখন আমি এমএলএ বিধায়ক ছিলাম। হাইলাকান্দি শহর গ্রাম সবাই দেখেছেন যে কোনোদিন কোনো পোস্টের কোনো অ্যাডভান্টেজ আমরা নেইনি, কোনো আশা করি কোনো এলিগেশনও নেই। বিধায়ক ছিলাম কি যাই ছিলাম, যে লোকে কোনো এলিগেশন দিয়েছে যে পোস্টের অ্যাডভান্টেজ নিয়েছে, কখনো নিতে যায়নি। কেন আমাদের সেসব নেই। মানুষকে ভালোবাসি, মানুষের সঙ্গে আছি, যা পারি লোকের জন্য করার চেষ্টা করেছি। এখন এখানে বিজেপি কংগ্রেসের কথা আসবে না, আমি আবারও বলছি, এখানে কংগ্রেস বিজেপির কথা আসবে না। এখানে প্রত্যেক দলের যারা কর্মী সমর্থকরা আছেন প্রত্যেককে আমি সম্মান জানাই। কারো সিটের পিছনে মানে শরীরে কে কংগ্রেস কে বিজেপি লেখা থাকে না, সবই হলো গিয়ে মানুষ প্রথম। এখানে হলো গিয়ে আমি ঘরের ছেলে রাহুল, এখানে সবাই রাহুল দাঁড়িয়েছে মানে কি এখানে প্রত্যেকেই রাহুল। তো আমার এই বিশ্বাস যে এখানে কোনো দলের ব্যাপার না, এখানে ব্যক্তি ব্যাপার। মানুষ যদি ভালোবাসে আমাকে, নিশ্চয়ই তার মানুষের আন্তরিকতা আমার বিশ্বাস মানুষের মনে আমি আছি। তো হাইলাকান্দির ছেলে হিসাবে আমি সবার আশীর্বাদ কামনা করব, সবার আশীর্বাদ নিয়ে আমি আমার পদক্ষেপ দেব। কেন কখনো আমি হাইলাকান্দি এই মনে করেন সিট যে LA6 আমি কখনো দাঁড়াইনি। এবার প্রথম আমার জীবনে সুযোগ এসছে যে আমি এখানে মানুষের হয়ে দাঁড়াবো, আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। সেটাই আমার প্রথম জীবনে আমার যে এবার সুযোগটা এসছে। আর তার সঙ্গে দেখুন, আমি ছিলাম আলগাপুরের এমএলএ LA8, আমি জেডপিসি হয়েছি গিয়ে LA7 থেকে, আমি থাকি LA6-এ।
তো 3টে কনস্টিটিউয়েন্সি নিয়ে এই সিটটা হয়েছে, সঙ্গে এডিশনাল কাঠিগড়া অ্যাড হয়েছে LA-15। হ্যাঁ, তো সুতরাং সবার আশীর্বাদ পাবো বিশ্বাস রাখি, আর সবার আশীর্বাদ কামনা করেই আমি এই পথ চলতে চাই। বাবার দলে বাবা কাজ করেছে, আর আমি হলো ওনার ছেলে। তো একদিকে দল একদিকে ছেলে, উনি ওনাকে মিলন আমার ছোট ভাই। হ্যাঁ, মিলনকে উনি আশীর্বাদ করতেই পারেন, এই যে এদিকে আমি ওনার ছেলে, সুতরাং ওনার আশীর্বাদ দুজনেই থাকবে। এখন সময় বলবে কি সময় উত্তর সময় দেবে। উনি এখন বিজেপিতে আছে, উনি কি করে প্রচারে আসবেন, তো এটা তো ওনার ব্যাপার। তবে আমার বিশ্বাস বাবার আশীর্বাদ আমি থাকবে সবসময় মাথার উপরে। আমার মা আশীর্বাদ করেছেন, আজকে আসার সময় বাবা আশীর্বাদ করেছেন, সবার আশীর্বাদ নিয়ে চলতে চাই। আর দিস ইজ পলিটিক্স, দিস ইজ কল পলিটিক্স। হোয়াট, উনি বিজেপিতে আমি কংগ্রেসে, পলিটিক্সের নামটা কি? দিস ইজ পলিটিক্স না, এটাই তো রাজনীতি। তো রাজনীতি লাইনে চলবে, আর বাবা ছেলের সম্পর্ক সবসময় এক থাকবে। আজকে বহুতে ভালো লাগছে, যেমন যুব প্রজন্ম যুব কংগ্রেস টিকিট পাওয়া একটা অত্যন্ত সুখীর দিন। আর সে খালি আমি না, আমার লগে আরও 6জন যুব কংগ্রেসের ক্যান্ডিডেটে টিকিট পাইছে। তো বহুত বেশি আমরা আশাবাদী যে আমরা যুব কংগ্রেসে জেলা দলে আমরা উপরে বিশ্বাস দেখাইছে, আমরাও যাতে ওলা রেজাল্ট দেখাইতে পারি। এর লেগে আমরা যত কষ্ট করা যায় তার ডাবল গুণ ট্রিপল গুণ কষ্ট করবো। ফলাফল দেখুন, আমরা গেছে ইভিএম হ্যাকর সিস্টেম নাই, আমরা গেছে ভোট চুরির মেশিনারি নাই। সো আমরা পাবলিকের গেছে যাইমু, আর পাবলিকে ডিসাইড করবা যে ফলাফল কিটা হইব।